বজ্রপাতের সময় বাহিরে থাকলে যেসব নিয়ম মানতে হবে। বিদ্যুৎ চমকানো দেখা 30 সেকেন্ডের আগেই যদি সেই শব্দ শুনতে পান তাহলে বুঝবেন সেটা আপনার দিকে আসছে এবং আপনি আক্রান্ত হতে পারেন। ওই পরিস্থিতিতে আপনার উচিত দ্রুত স্থান থেকে সরে যাওয়া। বিদ্যুৎ চমকানো দেখা 30 সেকেন্ড পর যদি সেই শব্দ শুনতে পান তাহলে বুঝবেন সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং ওই বজ্রপাত দ্বারা আপনার আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। যদি নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ না থাকে তাহলে এক আঙ্গুলে ভর করে বসে পড়তে হবে। বজ্রপাত উঁচু বস্তুতে আঘাত করতে পারে, সুতরাং গাছপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে সরে যান। আপনি যদি পুকুরে কিংবা নদীতে সাঁতার কাটা অবস্থায় থাকেন আপনার উচিত অবিলম্বে পানি থেকে স্থলে চলে আসা। একসঙ্গে কয়েকজন থাকলে একজনের থেকে অন্যজন 50 থেকে 100 ফুট দূরত্বে অবস্থান করুন, কারণ একটি বজ্রপাত একজনের থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। ধাতব কাঠামো থেকে অন্তত 30.5 মিটার দূরে অবস্থান করুন। কোথাও যাওয়ার সুযোগ না থাকলে আপনার পা একসঙ্গে স্কোয়াট করুন, তারপর আপনার মাথা আপনার বুকে বা আপনার হাঁটুর মধ্যে আটকে রাখুন। এ সময় আপনার হাত দিয়ে কান ঢেকে রাখুন এবং চোখ বন্ধ করুন। কখনোই মাটিতে শুয়ে থাকবেন না। সর্বোপরি বজ্রপাত একটি আকস্মিক ঘটনা। এটা কখন কার উপর কিভাবে পড়বে সেটা আমরা কেউই বলতে পারি না, কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের মানুষ বজ্রপাতের কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে।